আপনি কিন্তু ওদের টার্গেট হয়ে গেছেন। আমি তো কিছুতেই বুঝতে পারছি না এরকম ক্রিমিনালরা আপনার মতো আই উইটনেসকে হাতে পেয়েও প্রাণে মারল না কেন। শাকিল, ওর পাওনাটা ওকে দিয়ে দে। আনোয়ার ভাই, মানে পিসির দুটো বিয়ে? আমি আপনাদের একটা কথাই বলছি, আমি বাজে মেয়ে নই, আমি ভদ্রলোকের মেয়ে। আমি পড়াশোনা জানি। আমার ঠিকানা এই জায়গা নয়। আমাকে পল্টু এখানে নিয়ে এসেছিল। আমাকে আমার বাড়িতে যেতে দিন। তাই চুপ! খেলে কোনো লাভ হবে না। একবার যখন এখানে এসেছো তখন বাড়ির কথা ভুলে যাও। এখন এখানেই তোমায় থাকতে হবে। হ্যাঁ, এটাই তোমার ঠিকানা। না, এটা আমার ঠিকানা হতে পারে না। আমি এখানে থাকবো না। আমি অনেকদিন আমার বাড়ি ছাড়া আছি। আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। এই এই, ভাইয়ের মাথাটা খারাপ করো না। চুপচাপ ভেতরে চলে যাও। যাও। ধমকাচ্ছিস কেন? ভদ্রঘরের মেয়ে। বিশ্বাস করুন, আমি বাজে মেয়ে নই। লেখাপড়া জানো? আমাকে ছেড়ে দিন। তোমার মতো ভদ্রঘরে লেখাপড়া জানা মেয়েই তো আমার দরকার। কি হচ্ছে নাকি? আপনি শুনুন, আপনি কি আশ্চর্য, গড়গড় করে ঢুকে পড়লেন কেন? আর বসেই বা পড়লেন কেন? বসবো না? কত জায়গা ঘুরে কত কাজ করে এলুম, শরীর আর বইছে না, একটু বিশ্রাম নিতে দাও। আপনি কোথা থেকে কি করে আসবেন তার জন্য এখানে এসে বিশ্রাম নেবেন নাকি? তুই বড্ড খড়খড় করিস। বাবাকে ডাক। বাবা বাড়িতে নেই, আপনি আসুন এখন। আরে আছে আছে, বাড়িতে আছে, ডাক। বললাম তো বাড়িতে নেই, কথাটা কানে যাচ্ছে না আপনার? কি করে যাবে? আমি জানি রতিন বাড়িতেই আছে। রতিন আমার গন্ধ 1 মাইল দূর থেকে শুকতে পায়। আমি এসেছি জানলে না, ও এক্ষুনি ছুটে আসবে। দরকারটা তো ওর। আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। খুব রেগে গেছিস দেখছি। রাগলে না, তুই খুব সুন্দর দেখে। কি ইত্রামা করার জায়গা পাননি না? এই দেখো, তোর আমার দাদু নাতনির সম্পর্ক, একটু রসের কথা বলবো না? বাপকে ডাক, আমি ততক্ষণে একটু। আপনি আবার ওইসব বার করবেন না বলে দিচ্ছি এখানে। না রে বাবা না, আমি পান করবো না, পান খাবো। কি করছেন কি আপনি? আশার মধ্যে আপনি পানের পিক ফেলছেন। ঘরের মধ্যে ছাইদানি রেখেছো, পিকদানি তো রাখোনি। ফেলবো কোথায়? তাহলে কি মাটিতে ফেলবো? কি চরিত্রের মানুষ বলুন তো? সে তোর বাবা জানে, বাবাকে জিজ্ঞেস করিস। আপনি এখান থেকে যাবেন? যাওয়ার জন্য এসেছি নাকি? তোর বাবাকে কত খবর টবর দিতে হবে। তোর বাবাই তো কাজটা দিয়েছে। কিসের খবর? কি কাজ দিয়েছে বাবা আপনাকে? একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। মেয়ের খোঁজ করতে হবে? কোন মেয়ে? আর তো কিছু বলবো না, আমার মুখে পড়লো তালা, কানেও কিছু শুনবো না। এবার হয়েছি কালা। দেখুন, বেশি চালাকি করার চেষ্টা করবেন না। হ্যাঁ, বাবা আপনাকে মেয়ের খোঁজ করতে বলেছে। যা খুশি তাই বলবেন আর আমি বিশ্বাস করব। করবি না? তাতে আমার কি? তাই বলে ভাবিস না হড়বড় করে আমি সব বলে দেবো। এ হচ্ছে আমার বিজনেস সিক্রেট। তার উপর আবার নারী ঘটিত ব্যাপার, বলা যাবে না। নারী ঘটিত ব্যাপার? মিথ্যে কথা বলছেন আপনি। আমার বাবা কখনো এইসব নোংরা কাজে যাবেনই না। নিজে একজন নোংরা লোক,
তাই বাবার নামে যা খুশি তাই বলছেন। আমি নোংরা? হাঁসের মতো প্যাক প্যাক করবি না তো। তোর বাবাকে কতটুকু চিনিস তুই? আমি যদি নোংরা হই, তোর বাবা নোংরা ডিপো। এই নোংরা মুখে তোর বাবা টাকা খাওয়ায়, আর সেই টাকায় তোরা দুধে বেচা থাকিস। আমি যদি নোংরা হই তাহলে তুইও নোংরা। আমি কি করলাম? শুধুমাত্র সন্দেহের বশে সুদীপের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার করলাম। অপূর্ব কিডন্যাপিং এ সুদীপের তো কোনো হাত ছিল না। আগু পিছু কিছু না ভেবে আমি সুদীপকে, কিন্তু সুদীপ একবারও তো মুখ ফুটে সত্যি কথাটা বলল না। কেন আমার সন্দেহটাকে বাড়িয়ে তুললো? ও যদি একবার বলতো তাহলে তো এত বড় ভুলটা আমি। সুদীপের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে ক্ষমা। কি বলবো? সুদীপ আমাকে ক্ষমা করো প্লিজ। আমি খুব অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা না করলে তুমি প্লিজ আমাকে ক্ষমা করো সুদীপ। আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা চাইতেই হবে नसीब अपना अपना। साला आगे যখন এই থোবড়াটা দেখতাম চালিয়ে দিতে ইচ্ছে করতো। যেখানে যেতাম সেখানে সারা হারামিগুলো হায়নার মতন পিছনে পড়তো। থোবড়া তো নয়, খড়ের গুদামে গাঁজার আগুন। আর আজ এই তোবড়ার জন্যে সালা টাকার বিছানায় শুয়ে আছি। আচ্ছা, এই থোবড়ার জন্য নয়, শুধু কি রূপে আয় এবারে মেয়েটার মতন দেখতে, ওই জন্য। বাট এই সালা বুড্ডা বুড্ডি গুলো কিন্তু বহুত সেয়ানা মালগুলো কিন্তু দৌড়ে নেবে। আগে কিছু একটা করতে হবে, না তো কিচাইল হয়ে যাবে। অ্যাক্টিং, এমন অ্যাক্টিং করবো না সালা সত্যি সত্যি এলেও চিনতে পারবে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সেটাও বুঝতে পারবে না। মা 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 আই সালা এসে গেছে আরেকবার। মা, আমি আর মোস্তান নেই, রাধা হয়ে গেছি। রাধা হয়ে গেছি মানে? সেদিনে কাকা বলছিল বদলা বদলা, নিজেকে বদলা, চৌধুরী বাড়ির মেয়ে কি করে সালা এরকম হতে পারে। আমি বদলে ফেললাম। তুমি দেখো আমি আর কেলো। কি হলো মা, তুমি রাগ করেছো কোনো? সেদিনে ছোট ঠাকুরপোকে তুই মেচকা বলতিস। তুমি কখনো রাধা বলো, কখনো রাধিকা বলো না। আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। साला मुटकी बहुत सियाना আছে তো।
লোকটা কোন সাহসে বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে যায়? কেন তুমি প্রশ্রয় দাও এসব লোককে? বাড়িতেই বা ঢোকাও কেন এদেরকে? আচ্ছা, লোকটা কি বলেছে পরিষ্কার করে বলবি তো? যাচ্ছে তাই সব কথাবার্তা বলেছে। কি? তোমাকে নোংরার ডিপো বলেছে, আমাকেও নোংরা বলেছে। আর আমি যত বলছি বাবা বাড়িতে নেই, ততবার উনি আমাকে বলছেন যে তোমার বাপের আমার সঙ্গে দরকার, তোমার এরকম একটা লোকের সঙ্গে কি দরকার থাকতে পারে? ছুটকি, আমার কথাটা মন দিয়ে শোন, চেঁচামেচি করিস না। আমি তোকে সমস্ত বুঝিয়ে বলবো পরে, এখন সময় হয়নি। কি বুঝিয়ে বলবে? লোকটা আমাকে বলেছে তুমি নারী ঘটিত ব্যাপারের সঙ্গে জড়িত, আর তুমি নাকি ওই লোকটাকে লাগিয়েছো একটা মেয়ের খোঁজ করতে। হ্যাঁ, ঠিকই বলেছে। কি? ঠিকই বলেছে? ওকে দিয়ে কোন মেয়ের খোঁজ করছো তুমি? কি করতে চাইছো তুমি? ছুটকি, ছুটকি প্লিজ, আমি কিন্তু এখন ভীষণ টেনশনে আছি। এসব কথা নিয়ে ভাবলে চলবে না। ওই লোকটার কথা ধরিস না তুই এখন। ওই লোকটাকে আমি কাজে লাগিয়েছি। রাধিকাকে পাওয়া যাচ্ছে না। সে কি? রাধিকাকে পাওয়া যাচ্ছে না মানে? আসলে রাধিকাকে যে ছেলেটার হেফাজতে রেখেছিলাম, পল্টু, পল্টু এমনি আমার পরিচিত, কিন্তু ও বিট্রে করেছে। বিট্রে করেছে, রাধিকাকে নিয়ে ভেগে গেছে। কি হবে তাহলে এখন? কি আবার হবে? রাধিকা যদি এখন ওই পল্টুকে ভুজিয়ে ভাজিয়ে চৌধুরী বাড়িতে গিয়ে হাজির হয় না, তাহলে আমাদের সামনে সমূহ বিপদ। আশ্চর্য। আসলে কি জানিস ছুটকি, ওই লোকটা, ওই বুড়ো লোকটা তো নানান জায়গায় চক্কর মেরে বেড়ায়, ঘুরে বেড়ায়। তাই ওকে দায়িত্ব দিচ্ছি রাধিকাকে খুঁজে বার কর। এখন রাধিকা চৌধুরী বাড়িতে পৌঁছবার আগেই আমাদের রাধিকাকে পাকড়াও করতে হবে। তাহলে লোকটা কি চেনে নাকি রাধিকাকে যে খুঁজে বার করবে? না চেনে, ও তো পরীকে দেখেছে, একদম হুবহু পরীর মতো দেখতে বলে দিয়েছি। এখন ওকে খুঁজে বার না করলে না, আমাদের সামনে সমূহ বিপদেই বলে দিলাম। কোমরে দড়ি পড়লে প্রত্যেকের। বাবা, ছুটকি, ছুটকি আমাদের এখন ভীষণ সতর্ক হয়ে চলতে হবে। একেবারে অঙ্ক কষে কষে পা ফেলতে হবে। ছোটখাটো ব্যাপারে মাথা কামালে চলবে না এখন আমাদের। সবসময় চোখ কান খোলা রাখবি। বিপদের কোনো আঁচ পেলে না, সঙ্গে সঙ্গে আমাকে জানাবি, কেমন? রাধিকা বাড়ি ফিরে এলে তো সবটাই জানাজানি হয়ে যাবে। আবার কি হবে? আমাকে তাড়িয়ে দেবে। অপূর্ব, অপূর্ব তো আমার হাতছাড়া হয়ে যাবে। না, অপূর্বকে তো আমায় পেতেই হবে। কিন্তু আমি হতে দিতে পারি না। এ কি সুটকেস গোছাচ্ছেন? কোথায় যাচ্ছেন নাকি দাদা? হ্যাঁ, চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? কোথায় চলে যাচ্ছেন? এখনো কিছু ঠিক করিনি, তবে আমি এখানে থাকলে ইন্দিরার প্রতি আমি সুবিচার করতে পারবো না, আর ললিতা শুধু শুধু যন্ত্রণা পাবে। তাই আমার যেতেই হবে। দিদি স্কুলে আর আপনি এইভাবে বেরিয়ে যাবেন? না না, তা হয় না। দিদি আগে ফিরে আসুক, তারপর আমরা ভাই বোনে মিলে। তুমি বুঝতে পারছো না, হয়তো আমি এখানে থাকলে এমন কিছু করে বসবো যেটা আমাদের কারোর পক্ষে ভালো হবে না। না আমার পক্ষে, না ইন্দিরার পক্ষে, না ললিতার জন্য। আমায় এখনই যেতে হবে। কিন্তু দিদি বাড়িতে ফিরে এসে বাড়ি ফাঁকা দেখবে যখন, আমি তখন কি জবাব দেব? আর দিদি যখন বলবে তুমি কি করছিলে, তুমি আটকাতে পারলে না, তখন আমি কি বলবো? তোমায় কিছুই বলতে হবে। আমি একটা চিঠিতে সব লিখে দিয়ে যাব। তুমি শুধু চিঠিটা ললিতাকে দিয়ে দিও। ঠিক আছে।
অপূর্ব কোথায়? হ্যাঁ হ্যাঁ বলো, কোথায় অপূর্বকে লুকিয়ে রেখেছো? কোথায় অপূর্ব? আমি জানি না। জানো না? তুমি সব জানো, মিথ্যা কথা বলছো। না, আমি জানি না। তুমি জানো, সব জানো। ললিতা, দীর্ঘ 3 বছর বিদেশি জেলে অকথ্য অত্যাচার সহ্য করেছিলাম শুধুমাত্র একজনের কথা চিন্তা করে। সে আমার ইন্দিরা। ভাগ্যের এমনই পরিহাস, ছাড়া পেয়ে যেদিন কলকাতায় এলাম ঠিক সেদিনই আমার ইন্দিরা অন্য একজনের গলায় মালা পরাচ্ছে। আমি ভাবতে পারছি না এই একই শহরে আমি আছি, আমার ইন্দিরা আছে, অথচ আমার কাছে আমার ইন্দিরা নেই। সে আজ অন্য একজনের। আমি জানি ইন্দিরাকে না পেয়ে আমি এমন অনেক কাজ করেছি যে কাজগুলো করা উচিত হয়নি। তুই নিজেও বহুবার আমায় বারণ করেছিস, কিন্তু আমার মানসিক অবস্থা তখন এমনই যে আমার কোনটা ঠিক কোনটা ভুল বোঝার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম। বিমলা, বিমলা। হ্যাঁ দাদা। এইটা ললিতাকে দিয়ে দিও, এতে সব লেখা আছে।